প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শরীয়তপুরের সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম জাকির সর্দারের বাড়িতে। আমার পিছনে আপনারা একটি লাজবাহী গাড়ি দেখতে পাচ্ছেন। এই লাজবাহী গাড়িটি এস এম জাকির সর্দারের, যিনি এই আরশিনগর ইউনিয়নের রূপকার, আরশিনগর এবং তথা সখীপুর থানার যিনি বিএনপির দীর্ঘ সময় বিএনপি সভাপতি ছিলেন। উনি হচ্ছে এই আরশিনগরের মামাটি মানুষের প্রাণ, যিনি এই গত গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হসপিটালে ইন্তেকাল করেন। সেখানে প্রথম জানাজা শেষে আজকে জয়নব উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা হয় তার যেই ইউনিয়নের যিনি বারবার চেয়ারম্যান ছিলেন আরশিনগরের সেই ইউনিয়ন পরিষদে। এখন চতুর্থ জানাজার জন্য তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে তার চতুর্থ জানাজা। এবং এই যে এর আগে একটু কথা বলে রাখি, এই জাকির সর্দার উনি 2012 সালে রোড অ্যাক্সিডেন্টে ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে মারা যায়। তারপরে একমাত্র ছেলে ছিল যার তার সম্বল, সেই সম্বলটিও সে 2012 সালের শেষের দিকে তিনিও মারা যায়। তার পরিবারের ভাই এবং বোন ছাড়া আর কেউ নেই, উনি একাই ছিলেন। আর উনি ছিলেন এই আশিনগরের একমাত্র ব্যক্তি যিনি জনগণের সাথে সবসময় তার সাক্ষাৎ ছিল। সেই জনগণের সাথে যার সাক্ষাৎ ছিল সেও আজ চলে গেল। এখন কথা বলবো এই এলাকার সাবেক সংসদ সদস্য, যিনি শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ, এবং এলাকার যে জনপ্রতিনিধিরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের সাথে কথা বলবো, জানাবো জাকির সর্দার সম্পর্কে। সহচর্য হিসাবে আমার সাথে হিসাবে দৈনন্দিন প্রতিটি দিন সকাল সন্ধ্যায় কথা হতো, পরামর্শ হতো। আজকে তাকে হারাতে হয়েছে, বলা চলে আমি একা হয়ে গেছি। শাহেদ পারভেজ আব্বাস মোল্লা ছিলেন আর এস এম জাকির হোসেন ছিলেন। এই কষ্টটা আমি কথা বলতে পারবো না। জাকির সর্দারকে হারিয়ে আসলে আমরা এই সখীপুর থানায় একজন বর্ষিয়ান এবং একজন দক্ষ নেতাকে আমরা হারিয়েছি। আসলে এটা পূরণ করার মতো কতটুকু সম্ভব আমরা জানি না। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক পরিবার, আমরা হতভাগ। আমরা এস এম জাকির হোসেন সর্দার আরশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। শুধু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উনি রাজনীতির এক মহানায়ক ওনাকে বলা যায় স্থানীয়ভাবে। এই মৃত্যুতে আমি 64 নং চরফিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি অত্যন্ত শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমরা শ্রীনগরবাসী খুবই মর্মাহত। আমরা এক সূর্য সন্তানকে হারাইলাম। শ্রীনগরের মাটি মানুষের নেতা ছিলেন। উনি সবসময় চিন্তা করতেন এই আশিনা মানুষের যে নিষ্পেষিত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা যায়। উনি বিছানায় শুয়ে আছেন, উনি মরে যাবেন, কিন্তু উনি সেই চিন্তা করেননি। উনি পরিবারের চিন্তা করেন, উনি চিন্তা করেছেন আশিনগরের মানুষ কিভাবে ভালো থাকবে। সবাই ওনার চিন্তা ছিল এই চরালাক সখীপুরের সমস্ত মানুষের উন্নয়নের প্রত্যাশা নিয়ে। আমাদের আরশিনগরবাসীর জন্য একটি সুখের দিন। আমাদের সকলের প্রিয় সখীপুর থানা বিএনপির সাবেক সভাপতি, আরশিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের প্রাণ প্রিয়জন এস এম জাকির সর্দার সাহেব পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজকে আমরা তার নামাজে জানাজার জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা সখীপুর থানা বিএনপি, আরশিনগরের বিএনপি, এই অঞ্চলের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপাতমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন, যার রাজনীতি নেশা এবং পেশা ছিল, এবং তিনি মানুষের জন্য কাজ করেছেন। কিন্তু আক্ষেপ ছিল শেষ সময়ে সে রাজনীতির যে প্রাপ্য সম্মানটুকু সেটুকু তিনি পাননি। কিন্তু তার অর্জন কম ছিল না, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের ভালোবাসা নিয়েই তিনি বিদায় নিলেন। তবে এত গণমুখী ছিল, এত বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী তার ভিতরে ছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। তাকে হারিয়ে আরশিনগর ইউনিয়নের তথা সখীপুর থানা, এমনকি সারা শরীয়তপুরের লোক মর্মাহত। এবং জাতীয়তাবাদের শক্তি বিএনপির জন্য একটা বড় ধরনের একটা সম্পদ লস। জাতীয়তাবাদী শক্তি বিএনপি ছাড়াও অত্র এলাকার সমাজের জন্য এবং তার পরিবারের জন্য একটা অনেক ক্ষতির ব্যাপার। আজকে আমরা আসুন সকলে দোয়া করি আল্লাহ যাতে
তাকে ব্যস্ত নসিব করুক। জাকির সর্দার, যার উদ্যোগে এই সখীপুর থানায় একটি রাজনৈতিক নতুন মডেল তৈরি হয়েছিল, এই সময়ে আরেকটা জাকির সর্দার পাওয়া যাবে না। এই জাকির সর্দার সাহেবের এই সখীপুর থানার না, শরীয়তপুর জেলার মধ্যে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই, তারেক রহমানের আদর্শ, বেগম জিয়ার নেতৃত্বে রাজনীতি করছি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। এই সখীপুরে জাতীয়তাবাদী একজন উজ্জ্বল নক্ষত্র হারালো, আর জাতি হারালো একজন চৌখস নেতাকে, যে স্বপ্ন দেখতে পছন্দ করত এবং যে স্বপ্ন বাস্তবায়ন করত। এই অঞ্চলে বিশেষ করে আরশিনগর তার বাড়ি। এই আরশিনগরে উনি যতবার নির্বাচন হয়েছে ততবারই উনি চেয়ারম্যান হয়েছে। প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে ওনার ফ্যামিলি বায়না ধরেছিল ওনাকে ঢাকা যাওয়ার জন্য। উনি পার্টির প্রোগ্রামের জন্য 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে উনি যাবেন। ওনার বাচ্চারা ঢাকা থেকে দেশে আসার পথে ওনার সমস্ত পরিবার উনি ছাড়া সবাই মারা গিয়েছে সেদিন রোড অ্যাক্সিডেন্টে। উনি নিজে আজকে মারা গেলে আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা একজন জাকির সর্দারকে হয়তো পাবো না, কিন্তু জাকির সর্দারের যে আদর্শ, জাকির সর্দারের যে পথ চলার স্বপ্ন, জাকির সর্দারের যে চিন্তা চেতনা, সেটা যেন আমাদের নেতাকর্মীদের মধ্যে সমাহিত থাকে। এবং আমরা বিশ্বাস করি, আমি শফিকুর রহমান কিরণ, জেলা বিএনপির প্রেসিডেন্ট হিসাবে, আমরা জাকির সর্দারের স্বপ্ন নষ্ট হতে দেব না। জাকির সর্দার যেই চিন্তা চেতনা আছে এই এলাকাকে নিয়ে, সেটা নষ্ট হতে দেব না। চতুর্থ জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।